আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা আর জনি ভাই তো সবসময় অবশ্যই বালা থাকার কথাও আর সবসময় বালা, কারণ কালা মানুষ একটু বালা হইনো মেবি শিওর নাই, খালি আন্দু সান্দু যুক্তি দেওয়ার থাকি। তো যাই হোক, আজকে বহুত টপিক লিয়ে মাতলাম। আজকে আর একটা ভিন্ন ধরনের টপিক করি, কজ আমার ম্যাক্সিমাম যারাও চিনেন তারাও চিনেন আমার জনিস ব্লগের মাধ্যমে। মানে আমি যে একটা ব্লগ করি পার্সোনালি, যেটাতে আমি লোকাল ল্যাঙ্গুয়েজের সিলেটের সব জায়গা লিয়ে ব্লগ করি, আপনারা অবতাকেও মূলত আমার চিনেন। তো আজকে আমি আইছি একটা সিক্রেট হট বলতে কিতা, মানে ব্লগ করি আমি কিলান করি, কিতা লাগে কিতা দরকার ওগুলা লই আসলে আপনার সামনে মাথা তাইছি আমি। সো ওগুলা লই আজকে আমি আপনারা দেখাইমু যে কিলান আমি ব্লগ করা স্টার্ট করছি বা কিতাদি ব্লগ করা স্টার্ট করছি, কিতাদি করি আর সামনে কিতাদি করবো। সো আপনারা আশা করা যায় ভিডিওটা এনজয় করবা। আর অবশ্যই একটা জিনিস হইতাম আপনারা বলে গেছি, হতই লগিয়া আজ সময় ভিডিও বানাই নানি, এখন খুঁজে ভিডিও বানাই না আমি। সময় তো মনে হলো ফ্যানিং গেট ঠাস সরে ডাকে, তো মাইক্রোফোন উঠি যায়, যার কারণে আর কি ফ্যান বন্ধ করছি, এখন খুব গরম লাগে। তো যাই হোক, ভিডিও আরম্ভ করার আগে আর একটা কথা কইলে, সবরে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। আর অবশ্যই ঈদের দাওয়াত রইল, অবশ্যই আইবা আপনারা। আর ঈদ স্পেশাল ভিডিও তার অবশ্যই পাইবা আপনারা। সো আজকে যে ব্যাপারটা লিয়ে মাত্র একটা লাগে হাউ টু বি এ ব্লগার, মানে একজন ব্লগার কিলা নয়, ব্লগার হইতে কিতা লাগে বা ব্লগার আর দরকার কিতা লাগে বা মানে এভরিথিং ব্লগিং রিলেটেড সব কিছু জানবো আজকে। সো প্রথম থেকে স্টার্ট করি আর কি আমার থাকিয়া। সো যে সময় আমি ভিডিও করছি প্রথম থেকে, যে সময় আমি প্রথম আমার চ্যানেলও যে সময় আমি ব্লগ ভিডিও করছি, এই চ্যানেল নাই মানে আরও আগর চ্যানেল আসতো, আপনারা যারা আগর ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন। তো এই সময় দেখা গেছে ব্লগ জিনিসটা অনলাইন হয়েছে যে আমি জায়গায় ব্লগ করছি গিয়া, তো মানুষ অনলাইন না করি স্যার, মূলত সিলেটের কথা কইলাম, বাইরের জেলা যেটা কমন হয়ে গেছে। সো সিলেট এই সময় কমন আসলো না, এখন সিলেট কমন হয়ে গেছে, কমন আসতো না। সো যে কোনো জায়গাত গেলে ভিডিও করলে, স্ট্যান্ডে করলে, আড্ডে করলে মানুষ কইতা দেখো না কিতা করে পাগল হয়েছে নিয়ে এসি। অনেক আবার হলাম আমার কইছে যে তুমিও জায়গায় যাই তুমিও তা করাইতে, আমরা দেখি কিতা করতাম। সো অনেক কিছু শিকার হয়েছি, আর পরেও শেষ পর্যন্ত বাদ দিয়েছি না, যার কারণে আজকে যত সাবস্ক্রাইবার হোক, মোটামুটি সাবস্ক্রাইবার হয়েছে আর কি, আপনারা মানে সাপোর্ট পাইছি অতটুকু। আপনারা অবশ্যই সাপোর্ট করা নিশ্চয়ই ভালো লাগে গতিকে করা। সো আমি বারবার হচ্ছে চ্যানেলের মাথা যাইলাম কি কজ আজকে ব্লগ লইয়া মাতের লাগে হচ্ছে চ্যানেলের মাত্রাম। তো যাই হোক, ওরকম করিয়া ব্লগ স্টার্ট করছি। সো আপনারা অনেকেও হইতে পারেন যে ব্লগ করতে হলে আমার কিতা লাগবো, আমি কিলান স্টার্ট করতাম। সো এই জিনিস মেসেজে অনেকে জানতে চাইন, তো আমি জানতাম লাগি সরি, কারণ মেসেজে বুঝাইয়া খোয়া যায় না। আপনারা আমি আগেও কইছি যে মেসেজে বুঝাইয়া খোয়া যায় না। যারা আমার মেসেজে খোয়াম কই বা একদিন মিট করিলাও বা মিট যেদিন হইবে এদিন আমি আপনারা দেখাইয়া দিই হাতে কলমে কিলান করেন। সো যাই হোক, কথার পরে গিয়া বাক্কা মানে অনেক ঘটনা হইলো, এটা তো আর হইয়া আপনার লাভ নাই। সো মূল কাহিনী তাই এখন। সো মূল কাহিনী লাগে ব্লগ স্টার্ট করতে হইলে, ব্লগ করতে হইলে আসলে কিচ্ছুই লাগে না, জাস্ট একটা মাইন্ড লাগে, মুখ লাগে, সুন্দর করে মাথার লাগিয়া, আর একটা মোবাইল, বালা ক্যামেরা মোবাইলে যাবে না। আমিও অনেকটাও ভিডিও করছি, সবগুলো আমার মানে মোবাইলের করা, একটা ভিডিও আছে এগুলো আমি DSLR দিয়ে করছি। আর যতটুকু আগাইছি জাস্ট মোবাইলের ক্যামেরা দিয়া, মোবাইলের ভিডিও দিয়া, আর আপনার সাপোর্ট দিয়া সাজে হতা। সো মোবাইল দিয়ে সব কিছু সম্ভব। আপনার ব্লগার হইতে, আপনার ইউটিউবার হইতে মোবাইল দিয়ে পসিবল। আপনার বালা ক্যামেরার মোবাইল লোকা, বালা লাইটিং হইয়া ভিডিও করুকা, বালাভাবে প্রেজেন্টেশন করুকা, মানে সেইগো মানে গ্রহণ করবা। ইলান অনেক ইউটিউবার আছেন যারা এখনও মোবাইল দিয়ে ভিডিও করেন, যারা মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, সিরিয়াসলি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো যারা স্টার্ট করতে চাই অবশ্যই স্টার্ট করুকা, কারণ মোবাইল দিয়া পসিবল। তো আপনারা আমি আসলে দেখাইতে হইব যে মোবাইল দিয়ে আপনারা কিলাম করতা, এর লাগে আমি আপনার আছে আসলে আমি মোবাইল দিয়ে এখন এই ভিডিওটা আমি মোবাইল দিয়ে করলাম, আমার মোবাইল দিয়ে এই ভিডিওটাও করলাম। তো আপনারা দেখাইতে হইলে আমি সিম্পলি একটা মোবাইল দিয়ে আপনারা দেখাইতে হইব। সো একটা মিনিট অপেক্ষা করুকা, একটা মোবাইল লই আপনারা দেখাইলাম, কারণ মোবাইল লই আসলে না বইছি না। ওকে ওয়েট। সো গাইজ, আপনারা দেখতে পারেন অবশ্যই আমার তো একটা হুয়াওয়ের ফোন আছে। তো এখন আসলে আমি এগুলো রিভিউ করার লাগছি না, গরু আর বালা ফোন যাও আছে সব এখন ইউজ করা বর্তমানে চালানিতে আছে, সব মোবাইল দিয়ে ব্যস্ত। সো একটা নর্মাল ফোন লই আমি আপনার সামনে আইছি। সো এখন আমি দেখাইব যে আপনারা কিলান ব্লগ স্টার্ট করতা, কিলান থেকে কিলান আরম্ভ করতা। তো প্রথমে যে কথা লাগে, আপনারা সিম্পলি আপনারা যদি ফ্রন্ট ক্যামেরাটা বেস্ট হয়, আমি মূলত ফোন কিনলে আমি ফ্রন্ট ক্যামেরার উপরে বেশি ডিপেন্ড করি কিনি, যার কারণে মনে হলো আমার ফ্রন্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরা থেকে আমি চাই ভালো হইতো। কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমার মূলত ব্লগ যদি আমি ওরকম করি তাইলে মূলত আমার ফ্রন্ট ক্যামেরাটাও বেশি দরকার। তো অনেক ক্ষেত্রে আছে, আবার অনেকে আছে এরকম মানে তার অলান অভ্যাস হয়েছে যে ব্যাক ক্যামেরা দিয়ে পর্যন্ত একটা টার্গেট করিলেন যে আমার অতখান ফ্রেমের ভিতরে আইব, আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি। সো অনেকে আবার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করিলেন। সো আপনারাও যদি এক্সপার্ট হইন ব্যাক ক্যামেরা দিয়ে করতে, তাইলে ডিসপ্লে না দেখি আর কি, নিজরে না দেখিয়া। তো আপনারা যদি ব্যাক ক্যামেরাটা ভালো হয়, ফ্রন্ট ক্যামেরা নয়, আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে অলান করতে পারবেন, কোনো সমস্যা না। আর যদি আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেন তাইলে তো আপনারা সামনে থেকে সিম্পলি আপনারা ক্যামেরা যাইবা, গিয়ে ভিডিও অন করবা, করেও জাস্ট সিম্পলি মানে কিছু ট্রানজ্যাকশন আছে, মনে হলো অলান তুলবা
বা অলান তুলবা মানে একটা সিস্টেম আছে মানে সৌন্দর্য লাগে এটা আপনার আস্তে আস্তে বুঝবা। তো প্রথমত হলো কি ক্যামেরা অন করবা, ভিডিও যাইবা, যাওয়ার বাদেও সিম্পলি স্টার্ট করবা ভিডিও। আপনারা আগেও হইলাম যে সময় ভিডিও স্টার্ট করবা মাত্র লাগবা এই সময় অবশ্যই সাইডে কিনতে হওয়ার, সামনে কিনতে হওয়ার, কিতা মাতের এইদিকে আপনি মোটেও খেয়াল করতে পারতেন না। জাস্ট আপনি একটা মারতে যাইতে তাইলে মানুষের ভালো লাগবে জিনিসটা। আর আরেকটা কথা হইল কি কোনো সময় যদি ভিডিও করেন, ব্লগ ভিডিও করুক বা এনি ভিডিও মানে যেসাটা ভিডিও, আপনার অবশ্যই ডিসপ্লে বা দিয়ে চাইবা না বা ফোনের অন্য সাইডে দিয়ে চাইবা না, সবসময় ক্যামেরা লেন্সে দিয়ে চাইবা। যদি আমি ক্যামেরা লেন্সে দিয়ে এখন আমি আপনার বাড়ি চাইলাম, আপনার সিম্পলি ভিডিও আমার ভিডিও একটা দেখে বুঝলে আপনার বাড়ি আমি ডাইরেক্ট চাইলাম। সো ওরকম আপনার অবশ্যই সবসময় ক্যামেরা বাড়ি ফোকাস রাখতে হবে। যেমন আমি যদি এই ভিডিওটা করি, সিম্পলি আমি এই ভিডিওটা যদি করি এখন বর্তমানে আমার ক্যামেরা আমার মুখ মানে আমার ফোকাসটা রাখতে হবে ঠিক ওগোর ফ্রন্ট ক্যামেরার লেন্সও, তাইলে আমি যেতাম আত্মু আমার সামনে যারা এই ভিডিওটা দেখে তারা বুঝবে ডাইরেক্ট তারার লগে আমি মাত্র। সো প্রথমে লগে ও টিপস আপনারা সিম্পলি মোবাইল দিয়ে স্টার্ট করতে পাররা, মোবাইল দিয়ে মারতে জাস্ট অতটুকু আপনার সুন্দর জায়গা যাইবা, অলান্দর গিয়া পুজ করবা বা যে কোনো ট্রানজ্যাকশনে আপনারা স্টপ করবা, ভিডিও স্টপ করিয়া শেষ এক সিন কাট করবা। তারপরে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে একটা জায়গা দেখাইতা সেটিং ক্যামেরা যাইবা, যাবার ব্যাক ক্যামেরা হবা, ব্যাক ক্যামেরা দিয়ে একটা শ্যুট লইয়ালে পরে যা যেটা কাম আছে সব লগে এডিটিং করার কাম, আপনি ভিডিও এড করতা কিলাম করতা, এটা অবশ্যই টিউটোরিয়াল একটা আমার জনিস ব্লগের চ্যানেলও আছে আপনারা দেখতে পাবেন। আর সামনে যদি আর কোনো মানে সাইন কোনো এডিটর টিউটোরিয়াল আপনারা অবশ্যই কমেন্টে জানাইবা, আমি সামনে আপনারা জানাইব। সো সিম্পলি আমি কই দিলাম মোবাইল দিয়ে আপনারা ওরকম করতে পারবা। এবার এই যে জিনিস কিন্তু খালি এই যে নাই, এই যে ব্লগ জিনিসটা এই যে ওই সময় যে সময় ঠান্ডা খাচ্ছে কোনো জায়গার ভিডিও করো ওই সময় জিনিসটা এই যে, বাট আমার লাগান যে সময় আপনি টানায় করবা বা জেলায় করবা বা কান্ট্রি করবা, এই সময় অবশ্যই ব্লগ জিনিসটা হার্ড হয়ে যাব, কারণ এই সময় বড় জার্নি করা লাগবো, জায়গা যাওয়া লাগবো, রোয়াল লাগবো, অনেক জায়গায় ঘুরা লাগবো। সো এই ক্ষেত্রে কঠিন হইতে পারে। সো মোবাইলের এই টপিকটা আমি ছাড়লাম। এখন অনেকে কইতে পারেন বা এই মোবাইল দিয়ে তো অনেক সময় দেখা যায় আপনার মনে লাগে মোবাইল অতখান যায়, তো অতখান গেলে অনেক সময় দেখা যায় ক্যামেরার লেন্সে অতখান পর্যন্ত কভার করছে, পুরা এরিয়াটা না। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ছোটো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, ট্রাইপড একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, খড়িয়ে আপনার উপরে থেকে ভিডিওটা করতে পারেন। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা আপনার সাইডের এরিয়া, আপনার মোটামুটি বডি, তারপরে আপনার ফ্রেন্ড বা যারা আছে তারা কাভার দিলেইব ক্যামেরায়। আর যদি আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরার বাইরে অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেল থাকে না, ম্যাক্সিমাম এখন খুব বর্তমান নতুন যা ফোন আছে সবগুলার ব্যাক ক্যামেরা তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের একটা সিস্টেম আছে। ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আপনার ভিডিও করলে ছোটো এরিয়াটা মানে ছোটো জায়গার ধরলে বিগ এরিয়া ধরে আপনারা যারা ওয়াইড অ্যাঙ্গেল সম্পর্কে জানেন না তারা অবশ্যই ইউটিউবে সার্চ করতে পারেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তো বুঝতে পারবা ওয়াইড অ্যাঙ্গেল কিটা। সো এটা অত গভীর জিনিসটা দেওয়ার দরকার নেই, সিম্পলি আপনারা ওরকম স্টার্ট করুক। প্রথমত আপনার অত কিছু দরকার নাই, জাস্ট স্টার্ট করুক, আপনারা আগুয়ে দেওয়া তাদের সময় দেওয়া মানুষের বালার রেসপন্সের সময় আপনারা আস্তে আস্তে ডেভেলপ করবা। সো এখন খুব বর্তমানে কত হইল গিয়ে যেন অনেকে কইতে পারেন ভাই আপনার মাত্র মাঝে অনেক সময় দেখা যায় নয় যায় না, আমার মাত্র নয় যায় অনেক সময় মানে অন্যান্য জায়গায় বা কম আয়। অন্যান্য ভিডিওর ক্ষেত্রে বলতে আরও ব্লগার আছেন যারা আরও মানে আবার স্টার্টিং করছেন, তারা ভিডিওর ভয়েস কোয়ালিটি আর আমার ভয়েস কোয়ালিটি যদি আপনি মিলাইন মানে ব্লগিংয়ের ক্ষেত্রে, তাইলে দেখা যাইব যে আমার একটা কোয়ালিটিত এক্সট্রা মানুষের মাত আন না বা শাসা শব্দটা আন না, নয়েজটা আন না। সো এইটা কিতার লাগে ও কারণে আমি অনেক ঘাটাঘাটি করছি, যে সময় আমি করছি যে একটা বালা মাইক্রোফোন দরকার, যে মাইক্রোফোন দিলে অনলি আমার ভয়েসটা ক্যাপচার করবো আর এক্সট্রা কোনো ভয়েস ক্যাপচার করতো না। সো তুকাইতে কিতা করতাম ইউটিউবে যদি সার্চ দেই তাহলে খালি রুড মাইক্রোফোন একটা আছে, একটা না রুড একটা কোম্পানি মাইক্রোফোন। তো মোবাইলের ক্ষেত্রে যে একটা আমি পাইছি একচুয়ালি প্রায় 8,500 টাকা মেবি, অত বড় একটা মাইক্রোফোন। সো এটা তো বাজেট অবশ্যই বেশি, আমার ক্ষেত্রে আমি এটা কিনতে পারছি না, কারণ গরম আমি হয়েছি না, যা করছি নিজে এনজয় করছি, আগেও আপনারা কইলাম। সো এই ক্ষেত্রে আমি অনেক ঘাটাঘাটি করতে হলাম না বেস্ট কোয়ালিটি আমি পাইমু কোন জিনিসটার থাকিয়া, কোন জিনিসে আমার বালা কোয়ালিটির কম দামে। তারপর অনেক খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত আমি দারাজও গেলাম, ইউটিউবে সার্চ করলাম, পরে শেষ পর্যন্ত বয়া কোম্পানিটা খুব বেশি ভালো। আর বর্তমানে আমি যে মাইক্রোফোনটা ইউজ করলাম একটা বয়া M1-এর। সো অনেক ঘাটাঘাটি করে বয়া MM1 একটা মাইক্রোফোন আমি পাইছিলাম, যেটার দাম প্রায় 2300, 2400, 2500 ওরকম আসলো আর কি, এভারেজ দারাজও মানে রেট। সো আমি যে সময় আনছি মেবি 2400 টাকা আসলো। সো দারাজ থেকে আমি অর্ডার দিছি, অর্ডার দেওয়ার পরে জিনিসটা আইসে, দারাজও দুই একটা মিস্টেক হয়েছিল, আমার বোল প্রোডাক্ট আইসে চেঞ্জ করছি। আচ্ছা এইগুলা ফালুকা এক্সট্রা মাথা দেওয়ার দোকান নাই। সো তুকাই আমি ও মাইক্রোফোনটা করছি, করার পরে আমি আমার মাইক্রোফোনটার মানে এই মাইক্রোফোনটা কিলান আমার স্ট্যান্ডার্ড সেট আপ দিছি। একটা লইয়া অনেক প্রশ্ন হয়েছে, আমি কিলান বুঝাইতাম যে এটা কিলান সেট আপ দিছি। সো আজকে আমি টিউটোরিয়াল সহ দেখাই দিলে এরকম কিলান আমি সেট আপ দিছি। একটা মিনিট আপনার উপকা মাইক্রোফোনটা একটু আলবা করিয়া আনি, ওকে যাই হোক মোবাইলটা রাখিয়ে দেই। সো দিস ইজ মাই মাইক্রোফোন অ্যান্ড ব্লগিং সেট আপ হইতে গেলে কি মোবাইলটা ছাড়া। তো যাই হোক একটা লাগে একটা সিম্পল ব্লুটুথ সেলফি স্টিক, অতটুকু আপনাকে দেখাই।
ও একটা লাগে সেলফি স্টিক আমার একটা হেভি সেলফি স্টিক একটা আমি ইউজ করলাম কজ ডিএসএলআর ক্যামেরা অনেক ক্ষেত্রে একটা লাগানি যায় একটা ভাঙে না আরও সেলফি স্টিক আছে এগুলো বেশি মানে নরম আর কি সো এগুলো ভাঙার সম্ভাবনা বেশি সো যাই হোক এরপরে লাগে একটা লাগে আমার বয়া MM1 মাইক্রোফোন আপনারা দেখতে পারা বয়া কোম্পানির MM1 মাইক্রোফোন সো অনেকে কৈছে নাকি আমি ই হোল্ডার একটাত আমি কীরকমভাবে এড করছি সো আমি টান হইলাম জানি না ক্যামেরা দেখা যায় আর কি জানি না কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় তো করলাম না ও যে জায়গা ধরে ক্লিপটা টান দেয় এই ক্লিপের উপরে একটা রাবার আছে আমি রবারটা কাটার পরে ও যে মাইক্রোফোনের যে স্ট্যান্ড আছে লাল ওটারে আমি ডিরেক্ট সুপার গ্লো দিয়ে ও জায়গায় ফিক্স করে দিয়েছি সুপার গ্লো দিয়ে জায়গায় ফিক্স করায় এখন একটা ডাইরেক্ট ফিক্স হয়ে গেছে অনেকটা খুলে না মানে এগুলো আমি পার্মানেন্ট লাগাই দিয়েছি এক কথায় সো আপনারা এখন আমার দেখছেন আমার মানে সেট আপটা কিনলেন সো এখন আপনারা অবশ্যই সেট আপ করতে পারবো অবশ্যই আর আরেকটা কথা যে সময় এটা সব বুদ্ধি আইছে আমার নিজের মাথা থেকে আমার কেউ কিন্তু টিপস দিছে না সো যে সময় মাইক্রোফোন তুকাইছি মাইক্রোফোন আইসি না এখন আমার কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কোন মাইক্রোফোন ইউজ করো আমি সিম্পলি হইলে বয়া MM1 সো আপনার লাগে কতটুকু ইজি হয়েছে আপনারা দেখুক দেখান আপনারা কষ্ট করে বা করা লাগে না কিছু লাগে না আর বালা জিনিস কম তুকাইয়া কম দাম দিয়ে আপনারা কিনে নিতে পাররা জাস্ট আমি একবার মানে ঠুকা নিয়ে আর কি সব ক্রেডিট আমারও আপনার ক্রেডিট সো যাই হোক একটা লগে আমার মাইক্রোফোন মানে পুরা ব্লগিং সেট আপ আর মোবাইলটা তো দেখাইছি একটা চলে আমার মোবাইল নিয়ে দেখতে ভিডিও করা আমার মোবাইল সো ওরকমভাবে ভিডিও চলে আর কি টানিটো নিয়ে সো আপনারা আপনারা যদি মাইক্রোফোন এখন আপাতত না কিনলেও ওর আপনারা জাস্ট একটা স্টিক আর একটা হোল্ডার কিনতে পারেন বা একটা ট্রাইপড কিনতে আরও কত জাতের স্টিক আছে আপনার ধরার মোবাইল লাগে ওগুলো ইউজ করতে পারবা আর যদি আপনারা দেখেন আপনার বাজেট আছে অবশ্যই মাইক্রোফোন একটা কিনে নিবা বিকজ মাইক্রোফোনের ও যে একটা জিনিস আছে এটা অবশ্যই নয়েজ খুব কম মানে কম ক্যাপচার করে সো গেল এখন আমার ব্লগিং সেট আপ সো আপনারা অবশ্যই কইবা যে আপনারা কোনোভাবে এই ভিডিওটা উপকার করছেন আর যদি কোনো ধরনের হেল্প লাগে তো অবশ্যই কমেন্টে জানাইবা ফেসবুকে নক করবা ফেসবুকে নুরুল আমিন জনি লিঙ্ক ডিসক্রিপশনে থাকবো জনেশ ব্লগের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবো যে একটা পারেন হঠাৎ গিয়ে সাবস্ক্রাইবার বা কোনো সমস্যা নাই কারণ আপনারা তো অলরেডি মানে সাপোর্ট করিয়া গেছেন আর অবশ্যই সামনের ভিডিওটা কিতা লইয়া করতাম এডিটিং লইয়া করতাম না এডিটিং টিউটোরিয়াল করতাম না আপনারা অবশ্যই জানাইবা আর বারবার কইলাম প্রথমত আপনারা জাস্ট মোবাইল একটা দিয়ে লাগুকা যদি ভালো রেসপন্স পাই না অবশ্যই পাইবা লাগিয়া থাকলে পাইবা অবশ্যই মাকেও ইউটিউবে কোনো সময় করে মানে শ্রম দিছে না আর যেন মানে পাইছে নিলাম কিছু না এখন হইতে পারে আমি পাইছি না কারণ আমার এই চ্যানেলের মনিটাইজেশনটা অফ হয়ে গেছে তো যাই হোক একটা জিনিস পাইছি আপনারা ভালোবাসা ইয়েস আপনার সাপোর্ট আপনার লাভ ওগুলো পাইছি ওগুলো আমার আছে বেশি ইনকাম নাও করলাম সমস্যা কিটা সো যাই হোক অটো আজকের মানে মূল ভিডিওর টপিকটা আসলো যে ব্লগিং সেট আপ সো আমার ব্লগিং সেট আপ আপনারা দেখাইলাম আপনারা প্ল্যান স্টার্ট করতে ওটা আপনারা করলাম আর বাদ বাকি অবশ্যই আর কিছু জানার হলে কমেন্টে জানাও বা ইউটিউবে আর একটু টিউটোরিয়াল আছে আপনারা চেক করি অবশ্যই ব্লগিং নামকা আর ব্লগিং জিনিসটা আসলে অত কমন আসলো না এখন অত কমন হয়েছে আর অত ইজি নয় ব্লগিং জিনিসটা যারা কররা তারা বুঝা সো অবশ্যই সবার কাছে বিদায় নিলাম গিয়ে কজ অনেক সময় বকর করছি গলা শুকাই গেছে লাইটও বাক্কা হয়ে গেছে ফ্যানও বন্ধ গরম লাগে আর অবশ্যই ঈদ আইয়র ঈদ গীতা কালকে পরশু দিন ঈদ সো সবাই ঈদ মুবারক আর গরু খাটিয়া মাংস আমার গরু দিলাইবা আমি ডিসক্রিপশন আমার গরুর ঠিকানা দিলাইমু আর অবশ্যই যদি এগুলো না করেন সাবস্ক্রাইব লাইক আর ভালো একটা কমেন্ট দিয়ে দিতে কি ভিডিওটা শেয়ার করবা যারা ব্লগিং জিনিসও আপনারা চাই রাইতে তারাও শেয়ার করবো অবশ্যই যদি আমার ছোটো মাংসর এই জিনিসটা ভালো লাগে তাইলে তো অবশ্যই তারাও আইবা আর আপনারা সাপোর্ট করবা এটা তো আর আমার মানে জানাও না যে আপনারা হলে সাপোর্ট করেন আর করবাও শিওর ইনশাল্লাহ সাপোর্ট করবা তো অবশ্যই লগে থাকবা আর জনিস ব্লগ ঈদ স্পেশাল ভিডিও একটা আর স্পেশাল বলতে কি তাই ঈদের দিন আমি কিতা করি বা ঈদ লই আমি ব্লগটা করবো সো জনিস ব্লগ গিয়া সাবস্ক্রাইব করে রাখবা আর অসমিশে সাবস্ক্রাইব করবা তাহলে দেখা হইব নেক্সট কোনো টপিক ভিডিওত আর আপনারা কইছিলাম প্রাঙ্কল হইব সো অবশ্যই প্রাঙ্কল আর হইব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি প্রাঙ্কল হইব অসমিশে সো লগে থাকুকা আর দেখা হইব নেক্সট কোনো টপিক ভিডিওত নেক্সট কোনো প্রাঙ্কল অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা